নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। সোমবার দুপুরে গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঞ্চনমালা এলাকার মুসলিম পাড়ার বাল্য বিবাহ, সাইবার ক্রাইম সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে একদিনের এক সচেতনতামূলক শিবিরের অনুষ্ঠিত হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের সদস্যরা শর্মিলা চৌধুরী, আমতলী থানার ভারপ্রাপ্ত আধিকারিক রঞ্জিত দেবনাথ, কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ কুমার মজুমদার প্রমুখ। এই সচেতনতামূলক শিবিরে স্ত্রী, পুরুষ, শিশু সকলে উপস্থিত ছিলেন। বাল্য বিবাহ আইন, বাল্য বিবাহের কুফল এবং বাল্য বিবাহ কিভাবে রোধ করা যায় সে সমস্ত বিষয়ে উপস্থিত এলাকাবাসীদের অবগত করা হয়। সুস্থ সমাজ গঠনে শিশুদের জন্য অবশ্যই প্রয়োজন শিক্ষা, আর শিক্ষার জন্য সকল শিশুকে পাঠাতে হবে বিদ্যালয়ে। এই বিষয়টিতেও গুরুত্ব আরোপ করা হয়। এদিন একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়েছে। তো আমাদের তরফ থেকে মানে রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের তরফ থেকে মূল উদ্দেশ্য যেটা ছিল সেটা হলো বাল্য বিবাহ, যেটা আমরা আজকে এতক্ষণ আলোচনা করলাম এবং এখানে যারা উপস্থিত ছিলেন সবাই এটা নিয়ে অবগত হয়েছেন এবং ওনারা বলেছেন যে সরকার যে বা প্রশাসনিকভাবে যে আইনটা বাধা আছে যে মেয়েদের 18 বছর এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছর না হলে বিয়ে না দেওয়া, এবং যদি বিয়ে দেওয়া হয় তাহলে কি কি কুফল হয়, এই বিষয়টা সম্বন্ধে মানে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে এবং এখানে যারা গ্রামবাসীরা রয়েছেন এই বিষয়টা ভালো করে বুঝেছেন। এবং সবচেয়ে বড় বিষয় এখানে এই বিষয়টা থেকে উত্তরণের একটাই উদ্দেশ্য বা একটাই লক্ষ্য যে শিশুদেরকে স্কুলে পাঠাতে হবে, যাতে শিক্ষার আলোর মাধ্যমে ওরা নিজের পায়ে দাঁড়ায় এবং সমাজের কুফল থেকে ওরা দূরে থাকে এবং এই যে বাল্যবিবাহ থেকে অনেকটা দূরে থাকে এবং সমাজে একটা প্রতিষ্ঠিত হয়। আমরা এটাই বার্তা এখানে দিয়েছিলাম এবং আগামী দিনেও আমাদের এরকম প্রচেষ্টা চালু থাকবে প্রত্যেকটা গ্রাম সভায় এবং জিপি লেভেলে যারা আছেন। আমরা চাইবো প্রত্যেকটা ঘরে যাতে আমাদের সমস্ত দপ্তর গিয়ে সরাসরি কথাবার্তা করে আলোচনার মাধ্যমে সমাজের একটু উন্নতি আমরা করতে পারি, বিশেষ করে রাজ্যের শিশুরা যাতে ভালো থাকে। অগ্নিদগ্ধ হয়ে উত্তর জেলা হাসপাতালে চিকিৎসাধীন স্বামী স্ত্রী দুজনে। ঘটনা বাগবাসা থানা সংলগ্ন এলাকায়। রবিবার গভীর রাতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে ঘর থেকে বের হতে গিয়ে স্বামী স্ত্রী দুজনেই অগ্নিদগ্ধ হয়ে পড়েন। ঘটনা উত্তর জেলার বাগবাসা থানা এলাকার মসিনটিলা বাজারে। এই ঘটনায় আহতরা হলেন দিলীপ নাথ ও তার স্ত্রী অপর্ণা নাথ। এই অগ্নিকাণ্ডের বিষয়ে অপর্ণা নাথ জানিয়েছেন, রাতে স্বামী স্ত্রী ঘরে ঘুমিয়েছিলেন। হঠাৎ আগুনের তাপ অনুভব করতে পেরে ঘুম থেকে উঠে তিনি দেখেন ঘরে আগুন জ্বলছে। তিনি ঘরের জানলা দিয়ে বের হওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। পরবর্তীতে তারা ঘরের দরজা দিয়ে বের হতে গিয়ে অগ্নিদগ্ধ হন। বড় ফ্যান চলে, ফ্যান বন্ধ করছে, নতুন তো ঘুমো। এরপরে একটা দেখি আগুনের লুকটার মানে কাপড় আছে, আমার বাইরে থেকে কালকে আইসি আর কি আগরতলা থেকে, এই কাপড়টি রাখছি বড়, রাখার পর দেখি কাপড়টি জ্বলে। দৌড়িয়ে উঠি আমরা এখন দরজার মধ্যে সাইডে আর কি দরজার সামনে আগুন। তখন আমরা বাইরের আর কোনো মধ্যে রাস্তা নাই, আমরা তো মনে হচ্ছে জানেলা ভাঙে বাইরে, জানেলার মধ্যে গিল লাগে, জানেলাও ভাঙ্গা যান না। এরপরে আমরা কইছি, আমার মাইয়ারা কইছি দরজা খুলে বারো রে ঘর থাকি, তারা দরজা খুলে করতে পারেছি। আর এরপরে একটা আগুন নিমছে, আমরা মশারিটাকে বাইরে ইয়া ও আগুনের উপর থেকে ইয়া জল দিছে, আগুনটি নেমে গেছে। আপনারা কি ঘরের ভিতরেই আছিলেন? ওই আমরা ঘরের ভিতরে। প্রথমে দেখছে কে আগুন? আমি দেখছি আগুনটা, দেখার পরে চিৎকার দিয়েছি, আগুন লাগতেছে রে, বড় আগুন লাগতেছে। আগুন লাগতেও। কতজন আছিলেন আপনারা ঘরে? ঘরে কজন আছিলেন? আমরা তো 4 জন, আমরা তো 4 জন মানুষ করে। শুধু আপনারা দুইজনই আগুন লাগছে কাজ? বাকিরা কিচ্ছু হয়েছে না, আমার দুইটা মাইয়া কিচ্ছু হয়েছে না। রাতেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাগবাসা থানার পুলিশ সহ ধর্মনগরের অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। আহতদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয় উত্তর জেলা হাসপাতালে। সেখানে চিকিৎসা চলছে তাদের। দিলীপ নাথ এবং তার স্ত্রী অপর্ণা নাথের হাত এবং মুখের অনেকটা অংশই আগুনে ঝলসে যায়। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে বাগবাসা থানার পুলিশ। শান্তন টিভি।
নির্জ্যোতি ট্রাভেল এজেন্সি এবং প্যাগাসুসের উদ্যোগে সোমবার রাজধানীর আগরতলার ঠান্ডা শরবত ও তরমুজ বিতরণ করা হয় পথ চলতি সাধারণ মানুষকে। কাঠ ফাটা তীব্র গরমের মধ্যে মানুষদের একটু শান্তি দিতে তাদের এই পদক্ষেপ। এদিন এই কর্মসূচির মাঝে উপস্থিত ছিলেন নীলজ্যোতি ট্রাভেল এজেন্সির কর্ণধার সন্দীপ আচার্য। এই তীব্র দাবদাহ থেকে রেহাই পাওয়ার জন্য তিনি প্রত্যেক নাগরিককে একটি করে গাছ লাগানোর মূল্যবান পরামর্শ দিলেন। আগরতলা শহরের 4টি জায়গায় আমরা স্পট বসিয়েছি জল খাবারের জন্য, জল যেটাকে বলে। একটা হচ্ছে আখাউড়া নীলজ্যোতি ট্রাভেলসের সামনে, পোস্ট অফিস চৌমনি, দাদানগর বাস স্ট্যান্ড এবং ভিডিও স্কুলের সামনে জল, শরবত এবং তরমুজের ব্যবস্থা করেছি, যাতে এই গরমের মধ্যে পথ চলতি মানুষের এবং যারা শ্রমিক ভাইয়েরা আছে তাদের কিছু হলেও সাময়িক শান্তি দেওয়া যায় এবং তৃষ্ণা মেটানো যায়। এবং আপনাদের মাধ্যমে আমরা সবাইকে বলবো সবাই যাতে এই কাজে এগিয়ে আসে, কারণ প্রচণ্ড গরম। সবাই অল্প অল্প করে সাহায্য করে তাহলে পথ চলতি মানুষ, পেশেন্ট পার্টি, শ্রমিক ভাই যারা আছে তাদের একটু রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা দিতে? রাজ্যবাসীর উদ্দেশ্যে একটাই বার্তা, প্রথমে আপনারা গাছ লাগান। কারণ যে পরিমাণ গরম রাজ্য হচ্ছে, আমরা সবাই যদি একটা একটা করে গাছ লাগাই তাহলে আমাদের গরমের পরিমাণ আগামী 2 মাসে অনেক কমে যাবে। এটাই আমার বার্তা থাকে। তীব্র দহন যন্ত্রণায় নাজেহাল জনজীবন। তাপমাত্রা যেন নিম্নমুখী হতে চাইছে না। এই গরমে একটু শান্তি পেতে বাজারে বিভিন্ন ঠান্ডা পানীয়ের যথেষ্ট চাহিদা রয়েছে। সে সঙ্গে তুলনা করলে প্রকৃতি সৃষ্ট বিভিন্ন পানীয়র জুড়ি মেলা ভার। এর মধ্যে রয়েছে মরশুমি রসালো ফল তরমুজ। বিভিন্ন বাজারে দেদার বিক্রি হচ্ছে রাজ্য এবং বহিরাজ্যের তরমুজ। বাজারগুলিতে এখন তরমুজের পসরা সাজিয়ে বসে থাকতে দেখা যায় দোকানিদের। কিন্তু তারপরও ডাবের জল এ প্রচন্ড দাবদাহে একটু বাড়তি চাহিদা পরিলক্ষিত হয়। এ গরমে মানুষকে একটু স্বস্তি দিতে এবং এর পাশাপাশি অর্থ উপার্জনের আশায় তেলিয়ামুড়া শহরের বিভিন্ন মোড়ে ডাব নিয়ে বসার চিত্র ধরা পড়ল সোমবার। তেলিয়ামুড়া মহকুমার শিববাড়ি সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের পাশে দেখা গেল এক বিক্রেতাকে তালের ডাবের জল এবং কচি ডাব বিক্রি করতে। গ্রামীণ এলাকা থেকে ক্রয় করে এনে এই ডাবগুলি বিক্রি করেন তিনি। অন্যান্য বছরের নেই, এ বছরও তেলিয়ামুড়া শহরে নিয়ে আসেন বিক্রির জন্য। কি বেছেন আপনারা? তরমুজ বেশি। কোন থেকে আনেন এই তরমুজ? বেঙ্গলের। ত্রিপুরাতে হয় না? ত্রিপুরাতে লাল হয় না। আগে তো শুনতাম আসারামবাড়ি টার থেকে আনতো। ওখানে আসারামবাড়ি করে না, তো ওখানে বাইরে থেকে আয়। মানে সব বাইরে থেকে। কেমন করে বেচা হইতেছে? 30 টাকা কেজি, পাইকারি 25 টাকা। এই বছর কেমন বেচা কিনি? বেচা কিনা ভালো। কতদিন ধরে এই ব্যবসা করতেছেন? 25 বছর ধরে। আচ্ছা, কেমন ব্যবসা হয়? ভালো ব্যবসা। কত করে কেজি অক্ষণে? 30 কেজি। তো এই তরমুজটি কোন থেকে আনেন আপনারা? বেঙ্গালোর, কুচবিহার আছে, বেঙ্গালোর আছে। লোকালে কোনো তরমুজ পাওয়া যায় না? নাই, লোকাল নাই। আগে তো আসারামবাড়ি তো বনবাজার হইতো, তারপরে শিলাচুরি হইতো, করবুক হইতো, তারপরে গোলাপ্পা হইতো, হাতিমারা হইতো। তো এই বছর আপনার তরমুজ অনেক কয়েক বছর ধরে ত্রিপুরা রাজ্যের তরমুজ না। কেমন চলতেছে আপনার? চলে তো ভালোই চলে। আচ্ছা, কত বছর থেকে কেমন চলতেছে? ও মাস 2 মাস। গত বছর মনে করো কেমন গেছে, মানে ডাব? আর এই বছর কেমন গরমে কেমন চাহিদার মানে আছে? চাহিদা আছে, অল্প বেশি চাহিদা নাই আর কি। বিদ্যুৎ পরিষেবাহীন হয়ে পড়েছে কৈলাসহর মহকুমার বিস্তীর্ণ এলাকা। কালবৈশাখীর ঝড়ে ভেঙে পড়েছিল গাছপালা। বহু জায়গায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে, বহু জায়গার বিদ্যুতের তার ছিঁড়ে যায়। ক্ষুব্ধ নাগরিকরা সোমবার বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে পড়ে যাওয়া গাছগুলো কেটে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমাদের
রাতের আঁধারে যান সন্ত্রাসে আহত শিশু সহ 4 জন। ঘটনা বিশালগড় বাইপাস সংলগ্ন এলাকায়। গুরুতর আহত হন বাইকের চালক আকাশ দেবনাথ। ঝড়ো গতিতে আসা বাইকটি সজোরে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী অটোকে। গুরুতর আহত আকাশ দেবনাথকে বিশালগড় হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয় আগরতলা জিবি হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় মানিক জান বিবি নামের একজন মহিলাকে। আমার বাড়ি বিশালগড় রাউতকলা। আমার বাচ্চা ছিল না, ডাক্তার কাছে নিয়ে যেতাম। তারা 5 জন একটা বাইকের ভিতরে, তারা বাউলি দিয়ে যে সাইডে যাবে সাইডে না গিয়ে বাউলি দিয়ে আগে ডাইরেক্ট নিয়ে লাগাই দিয়েছে। আমার মাথা ফাটছে, আমার বাচ্চা অসুবিধা হয়েছে। কোন জায়গাতে ঘটনা? উত্তর রাউতকলা। মানে এক বাইকে কজন ছিল? 5 জন। তারা কি আহত হয়েছে? বাইকে যারা ছিল? এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।